শেরপুর সদরের চরখারচর গ্রামে কৃষক আলামিন সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় প্রথমবার 1 বিঘা জমিতে মটরশুটির চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় খরচ বাদ দিয়ে 25 থেকে 30 হাজার টাকা লাভের আশা তার। এটা খুব লাভজনক আবাদ, কারণ এই ফসলে অল্প সময়ের মধ্যে অনেক ফলন। চলতি মৌসুমে শেরপুর জেলায় 40 হেক্টর জমিতে মটরশুটির আবাদ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা কৃষকদের। আমরা আমন কাটে সাইরা এগুলা মটরশুটি আবাদ করি, এতে সেচের পানিও কম লাগে, সময়ও খুব কম লাগে। পরবর্তীতে ধান চাষ বা অন্যান্য ফসল চাষ করা যায়। 1 বিঘা জমি থেকে 30,000 টাকা বীজ বিক্রি হয়েছে। কৃষি বিভাগ বলছে ডাল জাতীয় ফসল চাষে খরচ কম হয়। এছাড়া একই জমিতে এক ফসল বারবার চাষ করলে জমি উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন কম হয়। এতে একদিকে যেমন ফসলের ফলন কমে, অন্যদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তাই কৃষি বিভাগ থেকে কৃষকদের নতুন নতুন ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। মটরশুটি চাষে যে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ আমরা কৃষি বিভাগ হতে দিয়ে যাচ্ছি। আগামীতে এই টমেটো, সরিষা, ভুট্টার পাশাপাশি এখানে এই অল্প দিনের যে ফসল এই মটরশুটি, এটা তারা ব্যাপক আকারে করার জন্য কৃষকরা প্রস্তুতি নিয়েছে। বাজারে চাহিদা ভালো থাকায় এবং ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে মটরশুটি চাষ আরও বাড়ার আশা এই কৃষি কর্মকর্তার। আমরা কৃষকদেরকে এই সম্ভাবনায় ফসলটি আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। আমাদের চরাঞ্চলের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতেছি। উন্নত জাতের মটরশুটি রোপণের 80 থেকে 90 দিন পর ফসল সংগ্রহ করা যায়। বিঘা প্রতি ফলন 40 থেকে 50 মণ। বাজারে প্রতি মণ মটরশুটি বিক্রি হয় 2800 থেকে 3000 টাকায়। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।